সড়কে আমরা যাচ্ছি সাদা পাথর। আজকে আমাদের পাথরের বর্তমান পরিস্থিতি সরাসরি উপভোগ পারবেন। আমরা এখন আপনাদেরকে দেখাবো শালিচিকর থেকে ভোলাগঞ্জ পর্যন্ত যেভাবে যাবেন সেই রাস্তার পরিবেশ, রাস্তার অবস্থা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আশা করছি আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং আজকের এই সুন্দর রাস্তা, সুন্দর পরিবেশ এবং সুন্দর পর্যটন স্পট দেখার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে নোহা গাড়ি আমরা যার যাচ্ছি তিনি ড্রাইভ করছেন আনন্দের সাথে, কারণ সাদা পাথর হয়তো তিনি কখনো যান, আজকে দেখবেন, এই জন্য ওনার মানে শেষ নাই। আজকে বাড়াও নেবেন না, আজকে সাদা পাথর ছিল বাবুল ভাই, অনেকেই চিনেন, খুব পারদর্শী একজন নোয়া চালক। চমৎকার পরিবেশ, খুবই সুন্দর লাগছে আসলে। আজকের দিনের অবস্থা, সকালে একটি লাইভ দিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে আজকে রোদের তাপমাত্রা বেশি, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে তাপমাত্রা কমে গেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বাগান এলাকা বা আশপাশ এলাকায় কিছু বৃষ্টি হয়েছিল, কিন্তু এদিকে কোনো বৃষ্টি নেই। এই যে মানে দিনের আলো ভালো থাকার কারণে আকাশের যে দৃশ্য আমরা উপস্থাপন করছি, অনেক চমৎকার হয়ে ফুটে উঠেছে। আপনারা জানেন যে বাংলাদেশের কয়েকটি দুই একটি পার্কের মধ্যে এই ভোলাগঞ্জ এলাকায়, কোম্পানিগঞ্জ এলাকায় বঙ্গবন্ধু হাইটেক পার্ক নির্মাণ হতে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় কাজ অনেকটা হয়ে গেছে, শেষের দিকে আছে। হাইটেক পার্ক এই রাস্তা দিয়েছে এবং যেই পার্ক হচ্ছে সেখানে মানুষ কাজ করতে পারবে এবং বিশেষ করে এলাকার মানুষের একটি দাবিও উঠেছে মন্ত্রীদের কাছে যে এখানে যা হাইটেক পার্ক আছে পার্কের জন্য এলাকার চাকরি করতে পারেন, সেই চিন্তা বা ভাবনা রাখার জন্য এই এলাকার সংসদ সদস্য ইমরান আহমেদের কাছে তারা দাবি রেখেছেন। তো সেই হাইটেক পার্ক হলে বাংলাদেশের একটি সুনাম, আমার মনে হয় সিলেটের সুনামটা আরও বৃদ্ধি পাবে বিশ্বের বুকে, এবং এই হাইটেক পার্ক অনেকেই দেখতে আসবেন, শুধু দেশের নয় বিদেশের পর্যটকরাও আসবেন। রাস্তার দুই পাশে গ্রামের যে গাছপালা রয়েছে, পরিবেশ রয়েছে, খালবিল রয়েছে, সেটা আসলে অসাধারণ। আর আমাদের গ্রামের ঐতিহ্যবাহী দৃশ্যগুলো বা চিত্রগুলো হচ্ছে এই দৃশ্যগুলো, বাংলার ঐতিহ্য। গ্রামের ছেলে মাহাদি কমেন্ট করছো নাকি? আচ্ছা আচ্ছা, ভালো। তো যাই হোক, কমেন্ট অনেকেই করছেন, আপনারাও সাথে থাকেন, ভিডিও শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমার প্রবাস থেকে যারা আছেন, প্রবাসী যারা আছেন, ভোলাগঞ্জ 17 কিলোমিটার এখান থেকে। আসলে আম্বরখানা থেকে আমরা বলে দিই, আম্বরখানা থেকে সিলেটের আম্বরখানা তো আপনারা চিনেনি। এই আম্বরখানা থেকে এয়ারপোর্ট রোড হয়ে ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ হয়ে সাদা পাথর যেতে হয়। তো সাদা পাথর যাবার জন্য এখন কিন্তু সাদা পাথর বাস রয়েছে বিআরটিসি বাস, দোতলা বাস। কোনো রোডে যদি বাস চালু হয় বিআরটিসি দোতলা বাস, তাহলে এই ভোলাগঞ্জ রোডে চালু হয়েছে। তো আপনি একা চাইলে একাও যেতে পারেন, মাত্র 50 থেকে 60 টাকা ভাড়া, আপনার 40 থেকে 45 মিনিট লাগবে আপনি ভোলাগঞ্জ যেতে চাইলে। তো আম্বরখানা থেকে, এবং ওখান থেকে একদম সাদা পাথর ঘাটে চলে যায়, 0 পয়েন্টে যায় বাস। এখান থেকে নেমে আপনি নৌকা করে চলে যেতে পারেন। নৌকা যদি মানে রিজার্ভ নিতে হয় তাহলে 1000 থেকে 1200 টাকা আপনার লাগবে, এবং একা যেতে চাইলে একটি সুবিধা করে আপনি 200-250 টাকা দিয়ে যেতে পারেন। হাইটেক পার্ক যাইয়েন। হাইটেক পার্ক আসলে আমরা যাব সাদা পাথর। হাইটেক পার্কের সামনা থেকে আমরা বাহির থেকে যতটুকু সম্ভব হয় দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে হাইটেক পার্ক।
যে রাস্তাটি আপনারা দেখেন, দীর্ঘদিন রাস্তা ভাঙা ছিল, ভাঙার পরে কিন্তু 400 কোটির উপরে প্রায় সম্ভবত এই রাস্তায় বরাদ্দ দেওয়া হয়েছিল সরকারের বিশাল একটি অনুদান, এবং সিলেটের সবচাইতে উন্নত মানের রাস্তা হচ্ছে এই রাস্তাটি। আর এই রাস্তা থেকে সরকারও কিন্তু প্রতিদিন রাজস্ব আয় পাচ্ছেন লক্ষ লক্ষ টাকা, কারণ পাথরের রাজ্য হচ্ছে গোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, গোলাগঞ্জ এলাকা। আপনারা জানেন যে উৎমা রয়েছে এবং 0 পয়েন্ট রয়েছে গোলাগঞ্জ, কাটাগাং রয়েছে। এই জায়গা থেকে কিন্তু পাথর সরবরাহ হয় বাংলাদেশের বেশ কয়েকটি জেলায়, সব জায়গায় প্রায় পাথর সরবরাহ করা হয়। এই রোডে দীর্ঘদিন কষ্টের পর কিন্তু তারা এখন অনেকটা ভালো আছেন এই এলাকার মানুষ। অনেক চমৎকার রাস্তা হয়েছে, অনেক উন্নত মানের রাস্তা হয়েছে। এই রাস্তা হয়েছে সে আমরা জানি 1-1.5 বছরের ভিতরে এই রাস্তা নষ্ট হওয়ার চিন্তা ভাবনা খুবই কম। বাংলাদেশের শেষ সীমানা উত্তর, আমরা শেষ সীমানায় আছি, বিভাগ হচ্ছে শেষ সীমানা। টাঙ্গুয়ার হাওর বা নীলাদ্রি এলাকায় ইন্ডিয়ার সীমানা রয়েছে, মেঘালয় সীমানা। আবার এদিকে সাপাতর আমরা যখন যাব সেখানেও রয়েছে মেঘালয় সীমানা। তো সিলেটের আপনারা হাইটেক পার্কের কিছু চিত্র আপনারা দেখবেন। এই যে দেখেন, অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে, ভবন হচ্ছে, ডিজাইন অনেক চমৎকার ডিজাইন হচ্ছে। আমরা মোটামুটি হাইটেক পার্কের সামনে এসেছি। পার্ক চালু হবার পর সিলেট থেকে আসতে এখানে আপনার বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট লাগবে। আপনি গাড়ি করে হাইটেক পার্কে আসতে মাত্র 15 থেকে 20 মিনিট। এদিকে অনেক খাস জায়গা রয়েছে, যার ফলে এখানে হাইটেক পার্ক করা হচ্ছে বিশাল জায়গা নিয়ে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে কিন্তু আমরা কাজ করে যাই আপনাদের সাথে। তো এটা হচ্ছে হাইটেক পার্ক, যেটা আমরা বলেছিলাম একটি নমুনা আমরা আপনাদেরকে দেখাতে পারবো। এই যে হাইটেক পার্কের সীমানায় আমরা অলরেডি প্রবেশ করেছি। এই রাস্তার যে ব্রিজগুলো রয়েছে, সেই ব্রিজগুলো সম্ভবত পুনরায় নির্মাণ করার প্রয়োজন, কারণ রাস্তার সাথে ব্রিজের সাইজ অনেকটা ছোট রয়েছে। তা সম্ভবত সেগুলো হয়তো চিন্তাভাবনা করবেন দায়িত্বশীল যারা আছেন। ব্রিজগুলো আরও কিছু বড় করার প্রয়োজন আছে আমরা মনে করছি। এই হচ্ছে হাইটেক পার্কের সীমানায় আমরা প্রবেশ করলাম। এখান থেকে একদম শুরু হাইটেক পার্ক। এই যে তারা সীমানা নির্ধারণ করে রেখেছেন। হাইটেক পার্ক এখানে হবে 400-র উপরে এখানে বিল্ডিং হবে, যতটুকু আমরা জেনেছি, যদি ভুল না হয়, এবং কয়েক হাজার মানুষ এখানে কাজ করতে পারবেন। এই হচ্ছে হাইটেক পার্কের গেট। আপনারা দেখছেন সামনে গেট দেখা যাচ্ছে, এবং হাইটেক পার্কের নিত্য নতুন ডিজাইনের ভবনগুলো হতে যাচ্ছে, নির্মাণ করা হচ্ছে। হাইটেক পার্কের প্রধান গেট, এটি বিদেশি স্টাইলে গেটটি করা হয়েছে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে শেখ হাসিনা পার্ক
সিলেট দক্ষিণ সুরমা আলমপুর এলাকায় উদ্বোধন করা হয়েছে। এই হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক। দেখেন যে গেটের ডিজাইনটি খুবই সুন্দর, চমৎকার। ভিতরে অনেক কাজ হচ্ছে অলরেডি, দেখছেন। এই হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্কের গেট, প্রধান গেট। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আমরা একটু ছবি নিয়ে নিই। যা হোক, হাইটেক পার্কের যে প্রধান গেট আছে, আমরা গেটটি দেখালাম। হাইটেক পার্কের গেট দেখে বুঝতে পারছেন যেটা কি পরিমাণ বাজেট আছে এটার এবং কিভাবে কাজ হবে সেটা আপনারা বুঝতে পারছেন। তবে এটা আমরা সিলেটবাসী যারা আছি, আমার বাড়ি ভোলাগঞ্জের পাশে, কোন জায়গায়, আলিমদেব। যাই হোক, আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম যারা সিলেটের আছেন প্রবাসে। অনেক সুন্দর দর্শনার্থী জায়গা। হ্যাঁ, যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন, সাথে থাকেন। আশা করব আপনাদের কমেন্ট এবং সহযোগিতা। আর সিলেটবাসীর জন্য এটা অনেক বড় পাওয়া। আপনারা জানেন যে সিলেট শহরে, একদম শহরে সিলেটের হাসন মার্কেট, যেটা ব্রিটিশ আমলে যে মার্কেটটি হয়েছিল, হাসন মার্কেট সিটি সুপার মার্কেট সহ প্রায় 15 একর জায়গার মধ্যে হচ্ছে বঙ্গবন্ধু কমপ্লেক্স। এবং দক্ষিণ সুরমায় গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে, শেখ হাসিনা শিশু পার্ক উদ্বোধন করা হয়েছে। এটা হচ্ছে হাইটেক পার্ক, বঙ্গবন্ধু হাইটেক পার্ক। এবং সুনামগঞ্জে হয়েছে একটি হসপিটাল, সম্ভবত সেটা বঙ্গবন্ধুর নামে আছে না, সুনামগঞ্জের যেটা হচ্ছে বঙ্গবন্ধু হসপিটাল মেডিকেল কলেজ সম্ভবত। তো সিলেটে বর্তমান সরকার অনেক বড় বড় বাজেট দিচ্ছেন, বড় বড় কাজ হচ্ছে। সিলেট হযরত শাহজালালের পূর্ণভূমি, অলিয়া উলিয়ার পূর্ণভূমি, পবিত্র মাটি এই সিলেট। এই সিলেটকে সবাই ভালোবাসেন এবং সিলেটের প্রতি সবার সুদৃষ্টি রয়েছে, সেটা আমরা অনেক ভাগ্যবান মনে করি। প্রিয় বন্ধুরা, সাথে থাকুন, আজকে উপভোগ করবেন সাদা পাথর তেলিখাল এলাকা। এটা কি জানেন যে তেলিখাল এক সময় নাম করা ছিল এই এলাকা। আর যদিও রাস্তা অনেক উন্নতি হয়েছে, রাস্তার অনেক সুন্দর হয়েছে, কিন্তু যে আগের যে ব্রিজগুলো রয়েছে, এই যে ছোটোখাটো কালপাটগুলো রয়েছে, ব্রিজগুলো রয়েছে, সেগুলো আমার মনে হয় নতুন করে সংস্কার করলে ব্রিজ আরও বড় হবে। অনেক ব্রিজ আছে রাস্তার চাইতে ছোট হয়ে গেছে, তো অনেক বড় হবে, পাশাপাশি সৌন্দর্য, রাস্তার সৌন্দর্য আরও ফুটে উঠবে। সে বিষয়ে দায়িত্বশীল যারা আছেন অবশ্যই সুদৃষ্টি দেবেন। তেলিখাল মাদ্রাসা রয়েছে, স্কুল রয়েছে, অনেক কিছু রয়েছে। এক সময় আর এগুলা মানে খালি জায়গা থাকবে না। হাইটেক পার্ক হওয়ার পর বা এই যে রাস্তাঘাট হয়েছে, ধীরে ধীরে এই জায়গাগুলোতে ঘর বাড়ি হবে, খুব দ্রুত হয়ে যাবে সেটা। কারণ যেদিকেই আমাদের যাতায়াতের সুবিধা ভালো, সেদিকেই কিন্তু আমরা বাড়িঘর করি। আর এই রাস্তা এত ভালো হয়েছে যে আপনার দূরত্ব যদি শহর থেকে 15-20 কিলোমিটার থাকেও সহজে যাওয়া যায় সিলেটে। মানে এত ভালো রাস্তা হওয়ার কারণে একদম শর্ট টাইমে যাওয়া যায় এবং সুবিধা রয়েছে, সবসময় গাড়ি পাওয়া যায়। তখন একটু জোর করবো না। তো প্রিয় দর্শক, অনেক সুন্দর পরিবেশ, গ্রামের যে গাছপালা, আঁখাবাঁখা মেঠো নদী, খাল বিল, এগুলো মিলেই কিন্তু বাঙালির ঐতিহ্য। পাউল ভাই ঠিক আছে, মানে চিন্তা কই হতে পারবে
আমি তো আবার কি কোনটা খো আজকে রাস্তা যে এই রাস্তা যে গাড়ি চালাই রে কিলা লাগে ওটা কোনটা খো রাস্তার মধ্যে ঠিক আছে আলহামদুলিল্লাহ গাড়ি চালাইতে খুব ভালো লাগে তো রাস্তার মাঝে যে আগে পুরানা ব্রিজগুলো আছে এগুলা অনেক প্রবলেম করে এই ব্রিজগুলা আমার মনে হয় যে চেঞ্জ করাটা জরুরি রাস্তার যেটা সৌন্দর্য ফুটিয়ে উঠছে ব্রিজের কাছে আইলে এটা নষ্ট হয়ে যায় এই যে দেখেন একটি ব্রিজ এই যে দেখেন ব্রিজটার আশপাশ সাইড ভেঙে যাচ্ছে দেখছেন এই ব্রিজগুলো কিন্তু আসলে চালক যারা আছেন তাদেরও দাবি কারণ গাড়ি যখন তারা চালান তখন কিন্তু অনেক সুন্দর লাগে কিন্তু ব্রিজের পাশে আসলে একটু খারাপ লাগে কারণ ব্রিজের সাথে রাস্তার সাথে ব্রিজের মানানসই না যার ফলে ব্রিজগুলো সংস্কার করলে সম্ভবত মানে আরো সৌন্দর্য ফুটে উঠবে তো যাই হোক প্রিয় দর্শক আপনারা সাথে থাকুন আর উপভোগ করুন আজকের সুন্দর এই ভিডিও চমৎকার এই ভিডিও এত সুন্দর ওয়েদার এত সুন্দর পরিবেশ রাস্তার কারণে যেই জায়গার সাথে রাস্তার যোগাযোগ ব্যবস্থা ভালো সেই জায়গা ততটা উন্নতি থাকে উন্নয়ন থাকে এবং উন্নতি হয় যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে এলাকার পরিবেশ সুন্দর হয়ে যাচ্ছে এলাকার ছোটখাটো বাজার হাট সহ দেখেন ব্রিজটা অনেক ছোট হয়ে গেছে রাস্তা থেকে এবং অনেক ঝুঁকিপূর্ণ মনে করা যায় কারণ সাইটের যে দেয়াল আছে সেটাও কিন্তু অনেক সময় ভাঙা থাকে এবং ব্রিজের যে মুখটা আছে সেটা রাস্তার সাথে মানানসই না থাকার কারণে গাড়ি চলাচল করতে উঠতে নামতে অনেক অসুবিধা হয় উঁচু নিচু হয়ে গেছে এই জায়গাগুলো আমরা কোম্পানিগঞ্জে চলে আসলাম কোম্পানিগঞ্জ আছি এই কোম্পানিগঞ্জ সীমানায় প্রবেশ করলাম তো রাস্তা সুন্দর হওয়ার কারণে দেখেন কত সুন্দর লাগছে এই যে সাইটের দোকান পাট আছে সেগুলো এটা হচ্ছে কোম্পানিগঞ্জ যাই হোক কোম্পানিগঞ্জের এই সাইটে অনেক বিল্ডিং হয়েছে কয়েকটি বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি আরও বিল্ডিং হবে যেহেতু রাস্তার যোগাযোগ ব্যবস্থা ভালো আরও বড় বড় বিল্ডিং হবে এটা আমরা হয়তো ভাবতে পারি অনেক সুন্দর সুন্দর বিল্ডিং এখানে বিল্ডিং করলেও কোনো অসুবিধা নেই আপনার প্রাইভেট গাড়ি হলে 15-20 মিনিট 25 মিনিটের মধ্যে আপনি শহরে প্রবেশ করতে পারবেন সিলেট শহরে যেতে পারবেন মূলত ব্রিজগুলো নিয়ে আমরা হতাশায় আছি এই যে ব্রিজগুলো আরো বড় করার প্রয়োজন যাই হোক রাস্তা যখন হয়েছে ব্রিজও হয়ে যাবে আশা করা যাচ্ছে কোম্পানিগঞ্জ এলাকায় আছি আমরা ভোলাগঞ্জ এখান থেকে আরো 6 কিলোমিটার আছে তো আমরা যত সামনের দিকে যাচ্ছি তখন কিন্তু আমরা ইন্ডিয়ার কাছাকাছি যাচ্ছি ইন্ডিয়া মেঘালয় এলাকা এই সাইড মেঘালয় এলাকার দিকে আমরা যাচ্ছি আপনারা সাথে থাকবেন উপভোগ করবেন আজকের সুন্দর ভিডিও সুন্দর পরিবেশের ভিডিও পর্যটন স্পট সাদা পাথর লকডাউন দীর্ঘ 1.5 বছর ছিল 18 মাসের মতো সেই লকডাউন শেষে যখন পর্যটন স্পটগুলো স্বাভাবিক করা হয়েছে তখনই কিন্তু আমাদের দর্শনার্থীর ভিড় দেখা যাচ্ছে পর্যটন স্পটগুলোতে দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলায় যাতায়াত করছেন পর্যটক যারা আছেন তারা দর্শক আবারও জানিয়ে দিচ্ছি আপনি সাদা পাথর যেতে চাইলে আম্বরখানা থেকে টুরিস্ট বাস আছে বাস নিয়ে আপনি পরিবার পরিজন নিয়ে আসতে পারেন একদম সস্তায় এবং আরেকটি বিষয় আছে বিআরটিসি বাস আছে দোতলা বিআরটিসি বাস সম্ভবত 60 টাকা ভাড়া আপনার 45 মিনিট লাগে আম্বরখানা থেকে এই সাদা পাথরের ঘাট 0 পয়েন্টে আসতে ভোলাগঞ্জ এই হচ্ছে আপনাদের সময় আর ভোলাগঞ্জ নেমে আপনি নৌকায় যেতে হবে সাদা পাথর নৌকায় আপনার 10 থেকে 15 মিনিট লাগে সাদা পাথর স্পটে যেতে তো একদম মেঘালয় সীমানা ইন্ডিয়ার এবং বাংলাদেশের শেষ সীমানা সাদা পাথর
তো এবছর আসলে গত কয়েকদিন আগে আমরা জাফলংয়ে গিয়েছিলাম, আমরা দেখেছি যে বৃষ্টি কম থাকার কারণে জাফলংয়ের যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে গেছে, পানি কমে গেছে একদম। এটা হচ্ছে আমরা টুকের বাজার, ভোলাগঞ্জ টুকের বাজার, কোম্পানিগঞ্জ এলাকা টুকের বাজার। এই হচ্ছে টুকের বাজারের দৃশ্য। রাস্তাঘাট রাস্তা সুন্দর করার কারণে বা উঁচু করার কারণে অনেক দোকানপাট নিচে চলে গেছে। তো ধীরে ধীরে হয়তো তাদের দোকানপাটও ধীরে ধীরে তারা উপরে তোলার চেষ্টা করবে। চোখের বাজার মধুবনও একটি অনেক সুন্দর শাখা হয়েছে। তো এই সাইডে কিছুটা ধুলার একটু সমস্যা, ধুলাবালি অনেক বেশি, কারণ কাঁসার মেশিন পাথর আনাগোনা হচ্ছে, গাড়িতে নিচ্ছেন, এবং এই সাইটের মাটিটাই কিন্তু ধুলা। এই সাইটের আশপাশে তো শুধু পাথর আর পাথর, যেখানে মাটি কুড়বেন সেখানেই পাথর বের হবে। তো সেই পাথরের কারণে মাটিটাতে বেশিরভাগই ধুলা থাকে, ধুলাবালি থাকে। এই জন্য এই সাইটের পরিবেশটা একটু ভিন্ন। তো যাই হোক, আমরা আছি এই মুহূর্তে কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ চলে আসছি। ব্রিজেটা হয়েছে, আমরা আসলে যেটা বলেছিলাম, এখানে দেখছি একটি ব্রিজ হয়ে যাচ্ছে অলরেডি। তো আশা করি এভাবে ব্রিজ ধীরে ধীরে হয়ে যাবে সব ব্রিজগুলো। মাদিও ব্যাগটা দে। দেখেন ইন্ডিয়ার পাহাড়ের উপরে মনে হচ্ছে আকাশটা লেগে আছে, এইরকম অবস্থা। এই যে বিআরটিসি বাস যাচ্ছে, আপনারা দেখেন 0 পয়েন্ট বা সাদাপাত এলাকা থেকে বিআরটিসি বাস যাচ্ছে, দেখছেন। এটা সিলেটে প্রথম চালু হয়েছে বিআরটিসি দোতলা বাস এই ভোলাগঞ্জ সড়কে। হ্যাঁ ভাই, আমরা একদম ইন্ডিয়ার পাশাপাশি চলে আসছি। আমরা কিছু সময়ের ভিতরে আমরা সাদাপাথর ঘাটে চলে যাব। ইন্ডিয়ার পাশে বাংলাদেশের শেষ সীমানা, উত্তর সীমানা, শেষ সীমানা আপনারা দেখছেন। সালি ভাই আসসালামু আলাইকুম। সাগর ভাই ভালো আছেন ইনশাআল্লাহ। সালি ভাই শেষ পর্যন্ত আপনি আসলেন।
তো যাই হোক, এই যে দেখেন ইন্ডিয়ার একদম কাছাকাছি আছি আমরা, দেখছেন? দেখেন অবশ্যই ভালো আছি। আমরা যত যাচ্ছি তত কিন্তু ইন্ডিয়া আমাদের কাছে আসে। এদিকে কিছুটা রোদ আছে মনে হচ্ছে। আমরা যাচ্ছি সাদা পাথরে ভাই, সাথে থাকুন। সাদা পাথর যাচ্ছি, ভোলাগঞ্জের সাদা পাথর, এবং আমরা বাংলাদেশের শেষ সীমানা সিলেটে, ইন্ডিয়ার মেঘালয় সীমানা। মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি। রইসালি ভাই, আশা করি আপনারা সাথে থাকবেন। দেখেন বাংলাদেশের শেষ সীমানা এবং ইন্ডিয়ার শেষ সীমানা, আমরা দুই সীমানার পাশেই আছি। চমৎকার দৃশ্য। আমরা সিলেটের শালিটিকুর থেকে শুরু করেছিলাম লাইভটি। এখান থেকে আসতে আমাদের কত মিনিট লেগেছে, এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো রাস্তা পাড়া সীমানা গিয়ে লাগছে গিয়ে ইন্ডিয়া। বাণিজ্য হতো অনেক সময় গাড়ি ঘোড়ায়। যাই হোক, দেখেন আপনারা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইন্ডিয়ার সীমানা এবং বাংলাদেশের শেষ সীমানা। আমরা যাচ্ছি সাদা পাথরের সাথে থাকবেন। দীর্ঘ করোনার পর আবারও ভোলাগঞ্জে শুরু হয়েছে পাথরের কাজ। डबल डेकर बास डबल डेकर बास আছে ও ধানটা নিবিটা কোথাও দেখছি না বহুত উদ্যোগ ও আছে না ও তো পড়া লাগে পাটনি ভালো লাগে দেখলাম যাই হোক, সাদা পাথরের ঘাটে চলে আসছি এবং ইন্ডিয়ার সীমানায়। এই যে দেখছেন আপনারা, এদিক থেকে ইন্ডিয়ান গাড়ি আসতেছে। ইন্ডিয়ান গাড়ি মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। মোটামুটি আমরা যাবো সাদা পাথরে, সাদা পাথর ঘাটে চলে আসছি। আমরা নামছি সাদা পাথর। আপনারা দেখছেন সামনে নদী দেখা যাচ্ছে। মঙ্গলবার মঙ্গলবার 2 দিন মনে হয় চলে আসবে। তো দেখা যায় বুলাগঞ্জ, কিন্তু আজকেও দেখা যায় বহুত টুরিস্ট মানে এই অটো গাড়ি বাবা। যাই হোক, এই মুহূর্তে সাদা পাথর আছি, সাদা পাথর ঘাটে। বিআরটিসি বাস আছে, বিআরটিসি বাস ভালো সার্ভিস দিচ্ছে সিলেট থেকে। ঠিক যেখানে গাড়ি নিয়ে আসবেন, যেখানে গাড়ি ল্যান্ড করবেন, আমরা সেখানে আছি। আপনারা দেখেন অনেক পর্যটকরা এসেছেন, অনেক বাস আছে, হানিফ, মামুন, বিআরটিসি বাস তো আছেই এবং অনেক ধরনের বাস আছে। বাস গাড়ি নিয়ে অনেকে আসছেন। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু সার্থকতা। আজকের এই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করুন, সবাইকে পৌঁছে দিন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। সেই সুবাদে শুধু বাস না, প্রাইভেট গাড়ি তো আছেই, বিশেষ করে নোয়া বা হাইএক্স এবং সিএনজি অনেক ধরনের গাড়ি নিয়ে আসছেন।
আপনারা দেখেন